আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, নন ফিকশন ওয়েল্ডিং কাকে বলে বা ফিকশন ওয়েল্ডিং কাকে বলে। তো রডকে আবার কত ভাগে ভাগ করেছে, ওয়েল্ডিং যে রড আছে আমাদের, এটাকে কত ভাগে ভাগ করেছে তাই জানবো। তো আজকে একটা কথা বলতে চাই, আমি এসব ভিডিও সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো যারা বুঝবেন না অবশ্যই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে টেকনিক্যাল কিছু হিসাব দেওয়া হয় যেগুলো গোটা পৃথিবী চলে, ঠিক আছে? তো না জেনে কখনো রং কমেন্ট কেউ করবেন না। যাদের আগ্রহ বা যাদের জানার দরকার অবশ্যই তারাই দেখার চেষ্টা করবেন, কারণ যে বুঝবে অবশ্যই সে শিখতে পারবে, এটা মনে করি। জাস্ট কথাটা কেউ কিছু মনে করবেন না, কারণ এ কথাটি আগাম বললাম। তো আমি যেসব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি সব একেবারেই শিওর ইনফরমেশন। তো তার মাঝে আমার ভুল হতেও পারে, ঠিক আছে? সর্বদাই রাইট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। তো অত্যাধুনিক সমাজে স্টিলের চাহিদা দিন দিন বেড়ে চলেছে, কারণ বর্তমানে নির্মাণ সামগ্রীর স্টিলের ব্যবহার সবখানেই চলে। ঠিক তো ভিউয়ার, ওয়েল্ডিং এর রড বলতে আমরা কি বুঝি? ওয়েল্ডিং এর রড কাকে বলে? হোক সেটা এমআইজি, হোক সেটা আর্ক, যখন দুটি ধাতব খণ্ডকে গলিত তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোনো প্রকার চাপ প্রয়োগে ছাড়া জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং রড বলে, ঠিক আছে? ওয়েল্ডিং রডের উৎপাদন প্রতিক্রিয়া করতে এবং ল্যাব প্রস্তুত করতে ঢালাই রডের নকশার ওপর ভিউ করে তৈরি করা হয়। বুঝতে পেরেছেন? তো ওয়েল্ডিং রড প্রধানত আমাদের দুই ভাগে ভাগ করা হয়। এক হলো ফিকশন ওয়েল্ডিং রড আর দুই হলো নন ফিকশন ওয়েল্ডিং রড। তো ভিউয়ার, এখানে প্রধানত আমাদের দুই ভাগে ভাগ করা হয়, যথা ফিকশন ওয়েল্ডিং, ঠিক আছে? ফিকশন ওয়েল্ডিং যে সমস্ত ওয়েল্ডিং প্রতিক্রিয়ার তাপের প্রভাবে জোড়া স্থান গলে জোড়া লাগে, চাপের কোনো প্রয়োজন হয় না, তাতে ফিকশন ওয়েল্ডিং বলা হয়। ঠিক আছে, আমার কথাটা বুঝতে পেরেছেন ভালো করে? আর নন ফিকশন ওয়েল্ডিং বলতে আমাদের সেটা দুটি ধাতুকে খণ্ড পার্শ্ব দিক দিয়ে শেখানো বা অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত দ্বারা উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় এনে চাপ প্রযোগ্য করে জোড়া দেওয়ার নন ফিকশন ওয়েল্ডিং বলা হয়। যেমন, আমার কথাটা বুঝতে পেরেছেন হয়তো, আমি ভালো করে বোঝাতে পারছি কিনা সেটা বলতে পারতেছি না। যেমন মনে করেন ফিকশন ওয়েল্ডিং, আমি একটা ওয়েল্ডিং করলাম, ওয়েল্ডিং করতে গেলে দিলাম রোডটার চাপ, তখন কিন্তু ওটা কিন্তু কোন মানে কিসের আন্ডারে পড়ে, ফিকশন ওয়েল্ডিং এর আন্ডারে না নন ফিকশন ওয়েল্ডিং এর আন্ডারে? তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আগে, ঠিক আছে? তো ভিউয়ার্স, যেটা আমাদের নন ফিকশন ওয়েল্ডিং, যেটা বললাম আমি আবারও বলতেছি, দুটি ধাতু খণ্ডকে পার্শ্বব্দ দিকে শেখা অথবা বিদ্যুৎ প্রবাহিত দ্বারা উৎপন্ন করে অর্ধগলিত অবস্থায় এনে চাপ প্রযোজ্য করে জোড়া দেওয়াকে নন ফিকশন ওয়েল্ডিং বলা হয়। যেমন ফর্স ওয়েল্ডিং, অর্থাৎ রেজিস্ট্রেশন, 2 নম্বরে যেটা আমরা রেজিস্ট্রেশন ওয়েল্ডিং, ঠিক আছে? তো আমরা কিছু রোডের বিষয়ে জানবো, এটা আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সংক্ষিপ্ত রূপে যেমন আমাদের STICK, বা অর্থাৎ আমাদের MMAW, বা আবার MMA মানে ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। ম্যানুয়াল বলতে বোঝায় যে STSCK প্রতিক্রিয়ার জন্য অপারেটরকে ফিলার মেটাল প্রযোগ্য করতে হয়, যেটা আমাদের এমআইজি আধা সমকৃত ঢালাইয়ের, ঠিক আছে, বিপরীতে যেখানে মেশিন ঢালাইয়ের ফিলার মেটাল ফিট করে। ধাতু বলতে বোঝায় যে ফিলার ধাতু নিজের স্টিল ইলেকট্রোড, আমার কথাটা বুঝতে পেরেছেন? ধাতু নিজেই স্টিল ইলেকট্রোড কাজের ঢালাই কারেন্ট পরিচালনা করতে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো যেমন আমাদের MMA আছে, যেটা আমাদের ওয়েল্ডিং সাধারণত স্টিক ইলেকট্রোড বা আর্ক ওয়েল্ডিং নামে পরিচিত, ঠিক আছে, যেটা আমাদের আর্ক ওয়েল্ডিং বলি। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আমাদের যেটা বলতে গেলে আর্ক ওয়েল্ডিং এর প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। যেটা আমাদের আর্ক ওয়েল্ডিং আছে না, সেটা আমাদের প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। যেমন কার্বন আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে? 2 নম্বরে যেটা আমাদের আছে জেটালিক আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে? 3 নম্বরে আমাদের আছে অ্যাডমিড হাইড্রোজেন আর্ক ওয়েল্ডিং। কথাটা আমার বুঝতে পারছেন? তো বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে আমাদের যেটা আর্ক ওয়েল্ডিং আছে। প্রধানত আমাদের 9 ভাগে ভাগ করা হয়, সেটা আমি বলে আসলাম, ঠিক আছে? তো 5 নম্বরে যেটা আমাদের আছে মিল্ক আর্ক ওয়েল্ডিং, যেটা আমাদের মিক ওয়েল্ডিং বলি, ঠিক আছে? 6 নম্বরে যেটা আছে আমাদের সাব মার্জন আর্ক ওয়েল্ডিং, যেটা 7 নম্বরে আছে ইলেকট্রো স্লাগ ওয়েল্ডিং।
আর যেটা 8 নম্বরে আছে সেটা হলো প্লাজমা মেটালিক্যাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। আর 9 নম্বরে যেটা আমাদের আছে মনেল মেটালিক্যাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। তো এগুলা বিষয় আমাদেরকে জানতে হবে। যেমন আপনাদেরকে এখন কেউ হঠাৎ করে এক জায়গাতে ইন্টারভিউ নিল যে আর্ক ওয়েল্ডিং প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, তখন আপনি কি বলবেন? তো এইগুলা বিষয় আসলে জানা রাখাটা খুব মানে আমি মনে করি খুব প্রয়োজন, ঠিক আছে। তো আমরা মূলত রোডের বিষয়টা যেটা বলতে গেছিলাম, তো রোডের বিষয়টা আমাদের আসলে অনেক কিছু আছে, যেমন সেলুলোজিক ইলেকট্রোড অবরোধ 30% বা তার বেশি কাঠের ময়দা থাকে। তো অবরোধ তুলনামূলকভাবে পাতলা হয়, ঠিক আছে ভিউয়ার্স। তো ইলেকট্রোড ব্যবসা যেমন আমাদের 12 থেকে 15% এটি একটি পাতলা সহজে যেমন করা হয়। তো আপনাদের মূলত যে ওয়েল্ডিং এর রডগুলো আমাদের পাওয়া যায়, এটা ভালো করে মনে করবেন যে স্থলনত নরম হয়েছে, যেমন মনে করেন সেরুলত্ব বা ইলেকট্রোডগুলির মাধ্যমে রয়েছে, যেমন আমাদের নাম্বারগুলো রয়েছে এটাতে এটা বোঝা হয়েছে, ঠিক আছে। ভালো করে বুঝবেন। যেমন সাথে আমাদের রোডের উপরে কিছু নির্দিষ্ট কোড নাম্বার দেওয়া থাকে, যেমন E16 মানে 60-10। তারপরে আবার কিছু কিছু রোডে দেখবেন E70-10 দেওয়া থাকে, এবং কিছু কিছু রোডে দেখবেন E60-11, আবার কিছু কিছু রোডে দেখবেন E60-13। এগুলো কোড নাম্বারগুলো আসলে খুব বোঝার, ঠিক আছে, যা সাধারণত পাইপ, ব্রাশ, খামার মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ এবং নোংরা প্লেটের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ভিউয়ার্স, মূলত আমাদের ওয়েল্ডিং এর রড 6 ধরনের হয়ে থাকে। তো এটা আপনাদের প্রয়োজন হবে, নোট করে রাখুন, ঠিক আছে। তো ওয়েল্ডিং এর রোডের 6টি সাধারণত বিভিন্ন ধরনের রয়েছে, যা ঢালাইয়ের শিল্প কারখানায় সবথেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো বেশি জনপ্রিয়, যেমন মনে করেন 60-11, যেটা আমাদের E60-11 যেটা দেওয়া থাকে ইলেকট্রোড রড। তো এটা মূলত এগুলো রোডের ব্যবহার করাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন এইসব রোড মূলত গভীর অনুপ্রবেশ সরবরাহ করতে ব্যবহার করা হয়। এই রোডগুলো বেশি ঘেনুতো আকারে চিকন, তারপরও যেমন মনে করেন 16 অর্থাৎ 60-11 বিকল্প বা সরাসরি কারেন্ট ব্যবহার করা যেতে পারে। 60-12 একটি, যেমন আমাদের 60-12 একটি সাধারণত উদ্দেশ্য ওয়েল্ডিং রড, যেমন 60-13 সামান্য। এগুলো রোডের ভিতরে আসলে অনেক কিছু, আসলে এগুলো জানার আগে আপনাদেরকে জানতে হবে কেন এই রডের উপর যে নির্দিষ্ট কোডগুলো দিছে, কেন কোম্পানি দিছে, এগুলো জানাটা খুব কিন্তু আমাদের বিষয় প্রয়োজন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। তো ভিডিওটা আর বড় করতে চাই না, এমনিতেই আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিতে ভুলবেন না। আর সবাই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন যাদের প্রয়োজন আছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ঠিক আছে। নেক্সট ভিডিও অবশ্যই আমি খুব হেল্পফুল ভিডিও নিয়ে আসবো, কারণ প্রতিটা ভিডিও এখন যেগুলো আসবে সেগুলো সবগুলোই হেল্পফুল ভিডিও, যা শিক্ষণীয় বিষয়, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।